নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষ যারা এখনো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন সমস্ত মানুষকেই শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং সেই সঙ্গে ভালোবাসা। বাংলাদেশের আপামর মানুষ সকলেই কিন্তু এবারে বাংলাদেশের যে পরিবর্তন সেইটাকে কিন্তু দেখবেন। বিষয় হচ্ছে 29শে মার্চ রাত্রি 11:07 যেদিন কিন্তু শনিদেব গোচর করবেন মিনে এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখব মিনে কিন্তু অলরেডি রাহুর অবস্থান, যার ফলে কিন্তু শনি এবং সেই সঙ্গে রাহুর একটা যুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে এবং সেই সঙ্গে শুরু হবে পরিবর্তন। যদিও সেই পরিবর্তনের যে ট্রায়াল সেইটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি, যেহেতু বাংলাদেশের রাশির ওপরে বাংলাদেশের অষ্টম স্থানের অধিপতির অবস্থান এবং সেই সঙ্গে রাহু যুক্ত হয়ে এই যে অষ্টম স্থানের অধিপতি অর্থাৎ অষ্টম স্থান যে কিনা নির্দেশ করে হচ্ছে বাধা বিঘ্ন এবং সেই সঙ্গে রাহু যে কিনা বিপ্লব। সুতরাং বাংলাদেশে অলরেডি কিন্তু পরিবর্তনের একটা হাওয়া সেইটা কিন্তু শুরু হয়েছে। একই সঙ্গে আমরা লক্ষ্য করব যে বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, যার কিন্তু জন্ম ছকে 18ই জানুয়ারি তারিখে শুক্র অর্থাৎ অষ্টম স্থানের অধিপতি যিনিও কিন্তু রাশির ওপরে গোচর করেছেন এবং সেই সঙ্গে রাহু সংযুক্ত হয়ে যার ফলে কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু এই সময়ে তিনি নেবেন, যার ফলে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের যে পতন সেইটা কিন্তু অতি দ্রুত এগিয়ে আসবেই আসবে। বর্তমানে কিন্তু তারই একটা উদাহরণ আমরা দেখলাম, সেটা হচ্ছে ধানমন্ডির ঘটনা নিয়ে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে এবং সেই সঙ্গে যে কোনো দেশের ওপরেও কিন্তু আসে। মিলিয়ে নিন আপনারা, যদি আমরা বাংলাদেশের জন্ম ছক সেটাকে আমরা বিশ্লেষণ এই মুহূর্তে করতে যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের কিন্তু রাশি হচ্ছে বৃশ্চিক এবং সেই সঙ্গে বৃশ্চিকের ওপরে কিন্তু ধাইয়া চলছিল শনির। সেই সময়ে শনি কিন্তু বকরি অবস্থায় শতভিষা নক্ষত্রে অবস্থান করছিল, যার ফলে কিন্তু এই যে শনি যে নির্দেশ করে কিন্তু সাধারণ মানুষ বা জনগণ এবং সেই সঙ্গে চতুর্থ স্থান যে নির্দেশ করে আমার দেশ এবং সেই সঙ্গে রাহু নির্দেশ করে হচ্ছে পরিবর্তন, যেটা কিন্তু অলরেডি ঘটেছে। সেই সঙ্গে আমরা বলবো যে নতুন যে বছর সেইটা কিন্তু মঙ্গলের বছর এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু ডক্টর ইউনূসের জন্মছকে নিচস্থ অবস্থায় আছেন। শনিদেব যেহেতু ডক্টর ইউনূসের একাদশ স্থানের অধিপতি সাকসেস দিয়েছেন, একই সঙ্গে কিন্তু মঙ্গল জন্মছকে নিচস্থ অবস্থায় আছেন এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি যিনি কিন্তু এখন এই মুহূর্তে রাহু সংযুক্ত হয়ে রাশির ওপরে অবস্থান করছেন। ভুল ডিসিশন একের পর এক হবেই হবে এবং সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সমাপ্তি সেইটাও কিন্তু আমরা অচিরেই দেখব। যাই হোক, সেই সঙ্গে আপনারা নিজেদের রাশিফল সম্পর্কে জানতেও অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিষয় হচ্ছে আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু
গ্রহের গোচরকে আমাদের দেখতে হয়। আমাদের জীবনের সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট সমস্ত কিছুর মূলে কিন্তু আছে শনি এবং সেই সঙ্গে রাহু। শনি নির্দেশ করে কর্ম, শনি নির্দেশ করে সময়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কিন্তু সাকসেস আসবেই আসবে। যে কোনো প্রতিকার ব্যতীতই কিন্তু আপনাদের সাকসেস অবশ্যই আসবে। আপনারা দেখতে থাকুন, মিলিয়ে নেবেন আপনারা, 100% বলছি। গ্রহের গোচরকে আপনারা দেখুন, যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন গ্রহের গোচর সেইটাকে সাপোর্ট মূলত করবে কিনা। যদি সাপোর্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করতে যাচ্ছেন, সেই সময়ে গ্রহের গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় একটা লস সেইটা কিন্তু অবশ্যই আসবে। অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর সেটাকে আপনারা দেখে নিন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। আমরা যদি বাংলাদেশের জন্ম ছক সেটাকে আমরা বিচার এই মুহূর্তে করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু 16/12/1971 বৈকাল 5টা। যদিও 1972 থেকে কিন্তু 26শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপিত হয়। উদযাপিত হলেও কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে মূলত পশ্চিম পাকিস্তানের যে আত্মসমর্পণ, যার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছিল, সেই দিন কিন্তু ছিল 16ই ডিসেম্বর 1971। সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে রাশি সেইটা হলো বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে বৃশ্চিকের ওপরে কিন্তু শনির ধাইয়া বিদ্যমান। বৃশ্চিকের যে কোনো মানুষেরই কিন্তু এই সময়ে খুব একটা ভালো যায়নি। একই সঙ্গে কিন্তু একই যে এফেক্ট সেইটা কিন্তু দেশের ওপরেও আসে, যার ফলে কিন্তু একটা অস্থির একটা পরিস্থিতি সেইটা কিন্তু দেশের মধ্যে এসেছে, যা গত বছর থেকে সৃষ্টি হয়েছে। যেহেতু বিগত বছর যেটা ছিল শনির বছর, অর্থাৎ কিনা মূলত 24 সাল, যে সালকে যোগ করলে আমরা পাই 8 সংখ্যা এবং সেই 8 সংখ্যা কিন্তু শনির সংখ্যা। যাই হোক, যার ফলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অস্থির হয়েছে। যদিও শনির গোচর করবে মিনে 29শে মার্চ রাত্রি 11টা 7 এবং সেই সঙ্গে শনির সঙ্গে রাহুর একটা যুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে। শনি নির্দেশ করে পুরাতনকে এবং সেই সঙ্গে রাহু যে নির্দেশ করে কিন্তু একটা চেঞ্জ, একটা মূলত পরিবর্তন এবং সেই সঙ্গে বিপ্লব, যার ফলে কিন্তু রাহু মিনে থাকবে 18ই মে পর্যন্ত। এই যে শনি এবং সেই সঙ্গে রাহুর একটা যুতি, যার ফলে কিন্তু 29শে মার্চ এবং সেখান থেকে শুরু করে 18ই মে এই যে সময়কালের মধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন সেইটা আমরা দেখব এবং সেই সঙ্গে একটা আন্দোলন এবং সেই সঙ্গে পুরাতনকে ফিরিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা সেইটা কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে হতে লক্ষ্য করব, যার ফলে সৃষ্টি হবে একটা গণ অভ্যুত্থান। সফলতা আসবে কিনা সেই নিয়েও অবশ্যই আমি আলোচনা করব, দেখতে থাকুন আপনারা ভিডিওটি। যদিও নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর, অর্থাৎ কিনা বছর ভর মঙ্গল কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ অবস্থাতে থাকবে এবং সেই সঙ্গে শেখ হাসিনার জন্ম ছকেও কিন্তু মঙ্গল মূলত একদিকে যেমন লগ্ন স্থানের অধিপতি, অপর দিকে তেমনি কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি। এই যে লগ্ন যা
নির্দেশ করে আমি নিজে। সুতরাং মূলত এই সময়ে শেখ হাসিনার একটা প্রায়োরিটি সেইটা কিন্তু আসবেই আসবে, যার সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে বর্তমানে অর্থাৎ 28শে জানুয়ারি শুক্র কিন্তু গোচর করেছে মিনে, এবং সেখানে উচ্চস্থ অবস্থায় রাহু সংযুক্ত। এই যে শুক্র, সেই শুক্র কিন্তু ডক্টর ইউনূসের জন্মছকে অষ্টম স্থানের অধিপতি, এবং সেই সঙ্গে মিন হলো ডক্টর ইউনূসের নিজের রাশি, যার ফলে কিন্তু বারংবার ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু আসবে, এবং সেই সঙ্গে জনপ্রিয়তার একটা হানি সেইটা কিন্তু এই সময়ে ঘটবে, এবং সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে সমাপ্তি সেইটাকে কিন্তু সুনিশ্চিত এই সময়ে করবেই করবে। শুক্র ফেব্রুয়ারি মাস ভর কিন্তু মিনে অবস্থান করবে, যার ফলে কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত সেইটা থাকবেই। মার্চের একেবারে শুরু থেকে বাংলাদেশে বাড়বে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিতে কিন্তু নাভিশ্বাস উঠবে সাধারণ মানুষের, এবং সেই সঙ্গে বাংলাদেশের একটি বড় অংশের মানুষের মধ্যে সৃষ্টি হবে একটা ক্ষোভ, যার ফলে কিন্তু 29শে মার্চের পর বাংলাদেশের রাজনীতিতে সরাসরি একটা প্রভাব সেইটা কিন্তু ফেলতে চলেছেন শেখ হাসিনা। আরো বেশি করে এনার্জেটিক হতে হবে আওয়ামী লীগকে, এবং সেই সঙ্গে আবার বাংলাদেশের অবস্থান অনুযায়ী আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু জলতত্ত্বের রাশি আমরা পাই, অর্থাৎ মিন। গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নিচের যে অংশটা, অর্থাৎ কিনা যেখানে বিভিন্ন নদীর মিলন হয়েছে, এই যে অংশটা, এই অংশটা মিনের অন্তর্ভুক্ত, এবং সেই সঙ্গে মিন সাপেক্ষে দ্বিতীয় কিন্তু শুক্র অবস্থান করবে মার্চের শুরু থেকেই, যার ফলে কিন্তু দেশে সৃষ্টি হবে একটা অস্থির অবস্থার। যেহেতু এই সময়ে 2-8-এর একটা যে সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি এই সময়ে হবে, দ্বিতীয় ভাব যেটা নির্দেশ করে মূলধন অর্থাৎ অর্থ, এবং সেই সঙ্গে অষ্টম ভাব যেটা নির্দেশ করে বাধা বিঘ্ন ঝামেলা, যার ফলে কিন্তু এক শ্রেণীর মানুষের আর্থিক অবস্থা সেইটা কিন্তু ক্রমশ খারাপ হবেই। এই 29শে মার্চ এবং সেখান থেকে শুরু করে 18ই মে, এই যে সময়ের মধ্যে কিন্তু মূলত অন্তর্বর্তী সরকারের যে পতন সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু ইউনূস সেই সময়ে দেশ ছাড়তে পারে, এবং শেখ হাসিনার একটা যে প্রত্যাবর্তন সেইটাও কিন্তু ইন্ডিকেট এই সময়ে মূলত করছে। সুতরাং অবশ্যই এই সময়ে আওয়ামী লীগকে সচেতন কিন্তু থাকতে হবে। যাই হোক, স্টেপ বাই স্টেপ আলোচনা করব আমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে কিভাবে পরিবর্তন আসছে, ডিটেলস আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখার জন্য, জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে নিজের রাশিকে জানার জন্য, নিজের সম্বন্ধে জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, দেখতে থাকুন, এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।